আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, আর উঠে সকালবেলা দেখি যে বাড়িতে চেয়ার টেবিল তিরপল টাঙানো হয়ে গেছে, কারণ সোমবার দিন আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে কাকার ঘরে। আর এটা কিন্তু একটু বড় করেই হবে। তার জন্য আজকে মা অনেক কাজ ছিল, মানে বাজার করা, তারপরে ঠাকুরের জিনিসপত্র আনা, রান্নার জিনিসপত্র আনা। তো মা অনেক ব্যস্ত ছিল, আর বাবার ডিউটিও ছিল। তো মাকে বাবার জন্য রান্না করে দিতেও হয়েছিল, ওর জন্য প্রচণ্ড চাপ ছিল। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দুটো ঘরই খুব অগোছালো। এমনকি রান্নাঘর, আর আমাদের শীতকালে না একটা টালির রান্নাঘর আছে, ওখানে সব জিনিসপত্র নিয়ে মা ঘরে চলে যায়, মানে রান্না করা হয়। আবার এই ঘরটায় আবার যখন নাকি গরমকাল থাকে বা বর্ষাকাল হয়, তখন আবার আমাদের এই ঘরে রান্নাঘরে রান্না করা হয়। তো বাবার খুব দেরি হয়ে গেছিলো বলে মা আবার এই রান্নাঘরেই রান্নাবান্না করছিল, করে মা আর কাকি চলে গেছিলো বাজারে ঠাকুরের জিনিসপত্র আনতে। আর আমি গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে আমি 2টোর সময় এসে দেখি ঘর দুয়ার খুব অগোছালো। দেখলাম মাও এখন আসেনি, তাহলে মানে মার এসে কাজ করতে করতে অনেক সময় হয়ে যাবে। আর মা আমাকে বলেছিল তোর কিছু করতে হবে না যখন শরীরটা এতটাই খারাপ, কিন্তু আমি একটু ভাল লাগছিলো বলে শরীরটা সব কাজগুলো যেটুকু পারি হাতে হাতে করে রেখেছিলাম, কারণ আমি দেখছিলাম মারা আসছিলোই না, অনেকটা লেট হয়ে গেছিলো। তার জন্য আমি অর্ধেক কাজ করে রেখেছি, শুধু মা এসে ঘরটা মুছে ঠাকুরের বাসনটা মেজে ঠাকুর পুজোটা দিয়েছে। তারপরে আমি আবার পড়াতে চলে গেছি। তো ঘরটাকে এইটুকুই সাজানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।